আমি জানি না কতজন মানুষের জীবনে আসলেই এই স্বর্গীয় ভালোবাসাটা আসে। আপনার প্রিয় ফুল কি? জবা? না, যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম আমি বলছিলাম যে হয়তো অডিয়েন্স থাকবেই না, ওমা গিয়ে দেখি একদমই ভরা। ভিউয়ার্স, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই শীতের আমেজে আমরা সবাই শরতের জবার একটা স্নিগ্ধতা নিয়ে বের হয়েছি। আমার সঙ্গে আছেন শরতের জবার নির্মাতা এবং অভিনেত্রী কুসুম শিকদার। কথা বলবো তার সঙ্গে। আপু, আজকে আপনার সিনেমাটি প্রদর্শিত হলো, কেমন লাগছে সব মিলে? ভীষণ ভালো লাগছে, পুরোটা দেখলাম। আগে যেটা হয়েছে যে হলে রিলিজ হয়েছে, হলে দর্শকের পজিটিভ রেসপন্স ভীষণভাবে দেখেছি, ভীষণ ভালো লেগেছে। আজকের অনুভূতিটা অন্যরকম, কারণ আজকে আমরা দাঁড়িয়ে আছি কোথায়? ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, এবং শরতের জবা খুবই এই ফেস্টিভ্যালের খুবই প্রেস্টিজিয়াস যে প্যানোরামা সেকশন, সেখানে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে। এখানে এই ফেস্টিভ্যালে আলাদা করে এই মুভি দেখার, এবং এত অডিয়েন্স ছিল, আপনি নিজে দেখেছেন এত অডিয়েন্স ছিল, এবং অডিয়েন্সের যে রেসপন্স, আনন্দের সময় আনন্দিত হওয়া, কষ্টের সময় কষ্ট পাওয়া, মজার সিনে ফান করা, এগুলো আমার নির্মাতা হিসেবে, প্রযোজক হিসেবে এত ভালো লাগছিল। অনেক দর্শক ছিল, এতটা এক্সপেক্ট করেছিলেন? একদম না, একদম না, সত্যি। আমি কিন্তু যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম আমি বলছিলাম যে হয়তো অডিয়েন্স থাকবেই না, ওমা গিয়ে দেখি একদমই ভরা। এবং যখন আমি বসেছি কথা বলে তখন যা ছিল, যখন বের হলাম তখন তো দেখি একদমই ভরা। এটা তো মনস্তাত্ত্বিক একটা গল্প। এরকম কি বাস্তবে আপনার সঙ্গে কিছু হয়েছিল? আমার সঙ্গে হয়নি, কিন্তু যখন আমি চিত্রনাট্য করি তখন তো একটু রিসার্চ করতে হয়েছে সুরের শেষের দিকের জন্য। মানে এটা হচ্ছে রহস্যময় একজন একাকী নারীর গল্প নিয়ে। সে যেখানে বসবাস করে সেখানে কিছু ধারণা আছে, যেমন ডাক্তাররা বলে সে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের পেশেন্ট, এবং তার কিছু সিমটমস আছে যেটাকে আমরা বলি পজিটিভ প্যারাডোলিয়া সিমটমস, যেমন ডিলিউশন আছে, হ্যালুসিনেশন আছে। এটা হলো ডাক্তারদের মতবাদ। ও যেখানে বসবাস করে সেখানকার জেনারেল পিপল যারা, তারা বলে যে তার ওপর ইভিল স্পিরিট, খারাপ আত্মার বা জিনের আসর, যেটাকে আমরা বলি গ্রাম বাংলা, মানে আচ্ছন্ন, খারাপ আত্মা বা জিন দ্বারা সে আচ্ছন্ন, এবং এই কারণে সে ভুলে গেছে যে তার সমাজের সাথে কি সম্পর্ক বা তার নিজের আইডেন্টিটি, এগুলো সে সবকিছু ভুলে গেছে। 3 নম্বর হচ্ছে ল এনফোর্সমেন্টের ধারণা যে সে হচ্ছে সিরিয়াল কিলার। সে তার হাজব্যান্ডকে, তার ফ্রেন্ডের হাজব্যান্ডকে এবং তার এক সময়ের রোমান্টিক পার্টনারকে সে মেরে ফেলেছে। এবং আরও ধারণা আছে যে তার যে এক সময় বয়ফ্রেন্ড ছিল, মৃত্যুর পরও সে ফিরে এসেছে তাকে প্রোটেক্ট করার জন্য। এরকম অনেকগুলো ধারণা নিয়ে আসলে শরতের জবা চলতে থাকে, এবং শেষে কিছুটা কনফিউশন নিয়ে, বা কনফিউশন ঠিক বলবো না, 3টা অপশন নিয়ে শেষ হয়, যে এর মধ্যে যে কোনো একটা হতে পারে। এবং সেই জন্যই আমার মনে হয় যে হলে সব দর্শক বলছিল যে শরতের জবা 2 কবে দেখবো। আসলেই কি আমরা শরতের জবা 2 দেখতে পাবো? দেখি, যদি আমি আবারও প্রযোজনা করতে পারি তাহলে আবারও নির্মাণ করবো শরতের জবা 2। জবা চরিত্রটির জন্য অনেককেই পাননি, মানে আপনি যদি না হতেন তাহলে কাদের কাদের চিন্তা আপনার মাথায়? ওটা তো আসলে 1.5 বছর আগের কথা, এখন ওগুলো নিয়ে আর আলোচনা করতে চাই না। যা হয়ে গেছে হয়ে গেছে। 2-1জনকে আমি ভেবেছিলাম, কিন্তু ওই তো প্রথম প্রযোজক, প্রথম নির্মাতা বা চিত্রনাট্য আমার, সে কারণে হয়তো অনেকে চায়নি। আপনার সঙ্গে ইয়াশ রোহান ভাইয়ের এটা প্রথম কাজ, তার সাথে আপনার মানে কেমিস্ট্রিটা কিভাবেই হলো? মানে আপনি তো নির্মাতাও ছিলেন, তার কি একটু ভয় ছিল কিনা? হ্যাঁ, আমি নির্মাতা হিসেবে যেটা করেছিলাম, প্রথম থেকেই আমার নিউ জেনারেশন কাস্টিং যারা, যেমন ইয়াশ রোহান বা নিদ্রা দে নেহা, বা অনেকের সঙ্গে যাদের আমার আগে কখনো কাজ করা হয়নি, স্ক্রিন শেয়ার করা হয়নি, তাদেরকে আমি একদম ফ্রিডম দিয়ে দিয়েছিলাম। আমি ইন্টারফেয়ার করিনি, কারণ আমি তো জানি আমি এতদিন ধরে অভিনয় করেছি, যদি কিছু বলে দেওয়া হয় তখন যে প্রিপারেশনটা নিয়ে একজন অভিনেতা সেটে যায় সেটা একটু হলেও হ্যাম্পার হয়, তখন সে একটু সচেতন বেশি হয়ে যায়। হ্যাঁ, একদম যদি কেউ ক্যারেক্টারের বাইরে অভিনয় করতো বা একদমই হতো না, তাহলে হয়তো আমরা পুরো টিম কিছুটা হয়তো বলতাম। বাট খুবই মানে আমি লাকি যে আমার প্রতিটা অভিনেতা মনোযোগ দিয়ে কাজ করেছে, ভালোবেসে কাজ করেছে এবং প্রস্তুতি নিয়ে এসে কাজ করেছে। কুসুম শিকদারের কাছে ভালোবাসা কি? আমি জানি না। আমার মনে হয় যে কোনো মানুষের সঙ্গে, আপনি তো মানুষের কথাই বলছেন যেহেতু ভ্যালেন্টাইন্স ডের কথা বলি, কোনো মানুষের সঙ্গে যখন প্রত্যেকটা মুহূর্তই খুব কাঙ্ক্ষিত হবে, খুব স্বর্গীয় মনে হবে, এবং মনে হবে মুহূর্তটা শেষ না হোক, এরকমই চলুক, সেটাই হয়তো আসল ভালোবাসা। আসলে আমি জানি না কতজন মানুষের জীবনে আসলেই এই স্বর্গীয় ভালোবাসাটা আসে। আপনার প্রিয় ফুল কি? জবা? না,
আছে, অনেকগুলো ফুল আছে। নামটা শরতের জবাই কেন রাখা? এটা তো আমার লেখা, মানে আপনি যেটা জিজ্ঞেস করছেন পার্সোনাল, কুসুম শিকদারের প্রিয় ফুল কি, আর এটা তো আমার চরিত্র, জবা একটা চরিত্র। বা প্রথম সিনেমা তো প্রথম সন্তানের মতোই হয়, এই জন্যই ভাবলাম যে হয় কি মানে এমন কি না যে আপনার প্রিয় ফুল থেকে এই নামটা। না না, এটা আসলে জবার অনেকগুলো রং হয়, যেমন আপনি দেখবেন শরতের জবার সব পোস্টারে লেখা আছে যে শরতের জবা কালার্স অফ হিবিস্কাস। হিবিস্কাস মানে হচ্ছে জবা। জবার কিন্তু অনেকগুলো রং হয়, তো এখানে যেহেতু জবার অনেকগুলো ডাইমেনশন, অনেকগুলো লেয়ার্স দেখানো হয়েছে, সেই জন্য জবা। অনেক ফুলই আছে যেগুলোর অনেক রং হয় না, একটা বা দুটো রং হয়, জবার অনেক রং আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।